দিদি আপনি এখানে? কি ব্যাপার উপদেশ, তোমরা হঠাৎ এই অসময়ে এখানে? দিদি আপনার সাথে কিছু প্রয়োজনীয় কথা ছিল। বলো। উপদেশ, তোমার কথার আগে আমার তোমার সাথে কিছু প্রয়োজনীয় কথা ছিল। হ্যাঁ নিশ্চয়ই, বলুন। তোমাদের ভাইয়ে ভাইয়ে এত ভালোবাসা দেখে আমি মুগ্ধ উপদেশ। আহা, বুকটা ভরে যায়। শস্য বিতরণ অনুষ্ঠান উপলক্ষে তুমি ওদের জন্য যে আশীর্বাদের ব্যবস্থা করলে তা বহুদিন ধরে উদাহরণ হিসেবে থাকবে। মাসুমা, আমি আমার ভাতৃধর্ম পালন করেছি, এর বেশি আর কিছুই নয়। পিসি, পিসি, আমি বলছিলাম যে আমিও ভাই কাকা ঋদ্ধিমণির সঙ্গে ভ্রমণে যেতে চাই। কি বলছো কি তুমি? তুমিও যেতে চাও? হ্যাঁ পিসি। খনা, তোমার এতখানি বয়স হলো, এই বয়সে তুমি এতটুকুও বোঝোনি যে নব দম্পতিকে সবসময় একা ছাড়তে হয়, না হলে তাদের অসুবিধা হয়? না না দিদি, আমি চাই খনা যাক, আর এই সিদ্ধান্ত আমি রাজিমার সঙ্গে পরামর্শ করেই নিয়েছি। রাজিমার সঙ্গে পরামর্শ করে তুমি এই সিদ্ধান্ত নিয়েছো কেন উপদেশ? তোমার কি নিজের কোনো? দাঁড়াও ত্রিজটা। উপদেশ যখন এই সিদ্ধান্ত নিয়েছে তখন নিশ্চয়ই ভালো ভেবে ভালোর জন্যই নিয়েছে, তাই না উপদেশ? নিশ্চয়ই মাসুমা, নিশ্চয়ই। শোনো উপদেশ, খনার যাবার ব্যাপারে আমাদের কোনো আপত্তি নেই। খনা, ঋদ্ধিমণি আর ভাই কাকাকে কিন্তু সামনে রাখতে হবে। ঠিক আছে মাসুমা, আজ আমি আসি। এসো। আসি দিদি। তোমার মুখ দেখে মনে হচ্ছে তুমি কিছু গোপন করার চেষ্টা করছো। কই না তো রাজিমা। তাহলে তোমার পিতার প্রশ্নের উত্তর দিচ্ছ না কেন? কি হলো খনা? খনা, তুমি কি আমাদের সাথে যাওয়ার ব্যাপারে অস্বস্তি বোধ করছো? না না ভাই কাকা, এর সাথে ভ্রমণের কোনো সম্পর্ক নেই। এ তুমি কি বলছো খনা? মৃত্যু না হলেও অর্থহানি হয়। আজ হঠাৎ এখানে দাঁড়িয়ে এই সমস্ত কথা বলার অর্থ কি খনা? অর্থ এবং প্রয়োজনীয়তা দুটোই আছে ভাই কাকা। তোমাদের চারিত্রিক এবং দৈহিক লক্ষণ বিচার করেই আমি দেখেছি যে তুমি নরগণ আর ঋদ্ধিমণি দেবারিগণ। সুতরাং এই বিবাহের ফলাফল কতটা মারাত্মক তা এবার বুঝতে পারছো তো? আসুন আসুন জ্যোতিষবীর। কি ব্যাপার মহারাজ? এই দেখুন না, খনা কি সব বলছে আমার তো কিছুই বুঝতে পারছি না। কি বলছে রাজকুমারী? তার মুখ থেকেই শুনুন। বলুন রাজকুমারী। রাজজ্যোতিষ মশাই, আমি বলছিলাম যে আপনি বুঝেছেন রাজজ্যোতিষ মশাই? এবার আপনি বলুন জ্যোতিষবীর, খনা ঠিক বলছে না ভুল? খনা ঠিক বলছে। আমি বলেছিলাম না যে রাক্ষসগণের কন্যা নরগণের বর অদৃষ্টের ফলে যদি মেলে পরস্পর, বরের মরণ তাহে কিংবা নির্ধনতা ঘটে শীঘ্র জ্যোতিষ তত্ত্বের এ বারতা। সিংহলে এসে আমি সবার এত ভালোবাসা পেলাম, এমন একজন মানুষকে আমি আমার স্বামী হিসাবে পেলাম, আর আমার সাথে এরকম হলো। সব আমার জন্য, সব আমার জন্য। আমি হতভাগিনী।